অনেক কিছু রিকোয়েস্ট ছিল ডুয়েট গান করার, পাশাপাশি আরো রিকোয়েস্টের গান ছিল। আমরা কি এখন একটা ডুয়েট শুনতে পারি? হ্যাঁ, একটা ডুয়েট করব। গানটি টাইটেল হচ্ছে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। আহা, আর গানটি গীতিকার সুরকার পাশাপাশি সঙ্গীত আয়োজন করেছেন আমাদের সবারই পরিচিত শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। গানটির মূল শিল্পী ছিলেন হচ্ছে এন্ড্রুদা, পাশাপাশি সাবিনা আপা। তো আমরা চেষ্টা করছি। হ্যাঁ, সামিনা চৌধুরী। একজন গানটি কলার করার আছে, চেষ্টা আমরা কলটা নিয়ে তারপর এই চমৎকার গানটা শুনবো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাইয়া? আমি নওগাঁ থেকে রনি বলতেছিলাম। রনি ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি ভাইয়া। আজকের স্টার নাইট কেমন লাগছে আপনাদের কাছে? খুব সুন্দর। তো ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছিল, অনেকক্ষণ থেকে লাইনে ছিলাম। আরে তার জন্য আমরা দুঃখিত, কথা বলে নেন ভাইয়া। হ্যাঁ, রনি কেমন আছিস বল। রনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আমার বন্ধু, আমার বাড়ি হচ্ছে নওগাঁতে, ও আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড। আচ্ছা বল, কি অবস্থা তোর, কেমন আছিস? এই আছি, সাদা কালো। আচ্ছা, কি তোর কোনো পছন্দের গানের রিকোয়েস্ট করবি নাকি বল? সবসময় তো গান শুনিস। করতাম, অনেকেই তো করলো। ওই মা গানই শুনবি তুইও? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। রনি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ কল করার জন্য। অ্যাকচুয়ালি সাদা কালো থেকেই তো সব কালারের জন্ম, তাই না? সাদা কালো কিন্তু আমার খুব পছন্দের একটা। হ্যাঁ, বাহ। আচ্ছা, গানে চলে যাব। ওকে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। হৃদয় যেখানে বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। তুমি কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে। তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। তুমি আশার আলো নয়ন
কোথাও যাব না জীবনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। থ্যাংক ইউ। অসাধারণ একটা গানের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে না এই গানটা মনকে একদম ছুঁয়ে চলে যায়, এত 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 বেশি রোমান্টিক এই গানটা। একজন দর্শক আছে এই মুহূর্তে, দেখি সে কি বলে। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাইয়া? আমি উত্তরা থেকে বলছিলাম। নামটা একটু আতিকের মুখ থেকে শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, এবার আতিকের এক্সাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো কনফিউজড হয়ে গেলাম। আতিক সাহেব। ইসমাইল স্যার, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? ইনশাল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? তুমি তো আসলে বলনি, আমি হঠাৎ করেই Sorry, টিভিটা sir. একটু অন করলাম, দেখলাম তোমাকে, তো ট্রাই করলাম, পেয়ে গেলাম। আর আমরা একটা সুখবর দিয়ে দিচ্ছি, এখন থেকে এশিয়ান টিভির পর্দায় আপনারা রেগুলার এই স্টার নাইট প্রোগ্রামটি মানে উপভোগ করতে পারবেন। প্রতিদিন থাকছে আমাদের এই প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আতিক, একটা sir. রিকোয়েস্ট ছিল আগে। হ্যাঁ বলেন। সালাম সালাম হাজার সালাম। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো স্যার যদি ইনশাল্লাহ। সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই। আর আসো, তুমি তো এখন তো উত্তরে আসলে না, বাসায় তো আসলে না, আসিও। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই যাবো স্যার। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ স্যার, ভালো ভালো থাকবেন। লাগছে, আমরা দুজনেই দেখতেছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ভাবিও দেখতেছে, বুঝতে পারতেছি। থ্যাংক ইউ কল করার জন্য। আরো একজন দর্শক আছে, আমরা কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, জি কে বলছিলেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম একদম মিউট করে দিতে হবে। আচ্ছা, আমার নাম রাজ, আমি বাদনের মামা। মামা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মামা মানে এখন সবার মামা, কিন্তু গণ মামা, চাঁদ মামা আর কি। কেমন আছেন মামা? হ্যাঁ ভালো, কি খবর? এই তো চলছে আর কি। আজকে ভাগ্নির গান কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি জানি সবসময় ভালো লাগে, মামারা ভাগ্নিদের খুব মানে ভাগ্নিরা খুব মামাদের খুবই আদরের হয়। আজকে কোনো গানের রিকোয়েস্ট আছে? অবশ্যই। কোন গানটা শুনবেন আজকে? দিয়েছিল দৃষ্টির সীমানা, এই গানটা করে শোনাবো মামা। কঠিন একটা গানের রিকোয়েস্ট করেছে না, এই ভাগ্নি। গানটাই দিয়ে কিন্তু আমি ক্লোজ আপ ওয়ানে এসেছি। Wow. মানে আমার শাহনাজ এটা তোমার রহমাতুল্লাহর topic এই উৎসাহ গানটাই হচ্ছে। আমার গাওয়া ছিল ওই সময়। গাইবো মামা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাজমামা কল করার জন্য। আচ্ছা, তোমাদের দুজনের কাছ থেকে একটু শুনতে চাই, গানের সাথে রিলেশনটা কিভাবে শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি হয় কি, ছোটবেলায় কিন্তু সবারই বাবা মার স্বপ্ন থাকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ধরনের একটা ড্রিম থাকে। হয়তো বা আমরা সবাই ছোটবেলায় এই জিনিসগুলো শুনে থাকি। আমাদেরও একটা ওই আব্বু আম্মুর শোনাশুনি হয় কি, নিজেদের কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ আমি পাইলট হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে প্রথমে চাই। কিন্তু আমরা ছোটবেলায় ওগুলোই থাকে। পাইলটই হতে চাইতাম। হ্যাঁ, কারণ কি আমি যে কত কিছু হয়েছি, না, ডাক্তার থেকে শুরু মানে করে আকাশে উঠতে হবে তো। প্রথম ইচ্ছাটা কিন্তু যে কোনো বাচ্চারই পাইলট হওয়া থাকে। আমার ছোট ভাইটার একটা মজার ইচ্ছা ছিল, ও পুলিশ হতে চাইতো। কারণ কি ওর ওর সবসময় বলতো আমি ঠোলা হব। না, এটা সম্মান সম্মান নিয়েই বলছি। ও বলতো তোমার নাম কি? আমার নাম সৌভিক রহমান ঠোলা। হ্যাঁ, এটা খুবই সে মজা পেত। হ্যাঁ, সে হতে চাইতো পুলিশ। তো আশা করব যে ভবিষ্যতে হয়তো আমার দেশের আসলে পুলিশ তো মানুষের বন্ধু, সুতরাং এরকম একজন বন্ধু পেলে খারাপ তোমার কি? ইচ্ছেটা কি ছিল আর বলো তো? আমার বেসিক্যালি আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার।
হ্যাঁ, কিন্তু ওই যে কাটাকাটি দেখলে না আমার ভয় ভয় লাগে। আমার Heartbeat মেডিকেলে বেড়ে যায়। হয়েছিল এবং যেই কারণে আমার বুয়েটে পড়ার ইয়েটা যেহেতু আব্বু সামহাউ বুয়েটে চান্স পেয়ে গেলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ওখানেই কমপ্লিট করলাম। আমার এই ইচ্ছাটা মানে আব্বুর এই ইচ্ছাটা গিয়ে বর্তালো আমার ছোট মেজো বোনের ওপর। ও একজন ডাক্তার, রিসেন্টলি ও বের হয়েছে। তো এই But তো তোমার গানে আসাটা কিভাবে আর হলো তাহলে ওই গল্পটা একটু শুনবো। গানের আশাটা আসলে আমার ছোট খালামণি উনি গান করতেন। হ্যাঁ, উনি ঢাকাতেই আছেন এখন। খালামণি যখন তখন তো রুনা লায়লা ম্যামের অনেক ক্রেজ। উনি দেখতাম যে উনার গানই উনার মতো করে হাতে আংটি পরে প্র্যাকটিস করে করে গান করতেন। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। তো ওই গানগুলো বেবি নাজনীন আপার গান গাইতেন, তারপরে ইয়ের আপার রুনা আপার গান গাইতেন। তখন ওনাদের খুব ক্রেজ ছিল আসলে। তো ওই গানগুলো যেহেতু করতো, আমিও কোলে বসে বসে ওনাকে যখন গান শেখাতে আসতেন আলো নানা, ওনাদের স্যার, আমি নানাই ডাকতাম, আলো নানা ওই খালামণির কোলে বসে বসে গান, ওখান থেকে ছোঁয়াটা লেগে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আতিক। আমার ফ্যামিলিতে আমার মা গান করতো, কিন্তু ওইভাবে মানে ওনার পরিচিতি ছিল না। বাট তার ইচ্ছাটা কিন্তু তোমার মাধ্যমে আমার পূরণ মার হয়ে ইচ্ছে ছিল যাচ্ছে। যে আমি শিল্পী হব, সেই মানে চিন্তা ভাবনা থেকে এই পর্যন্ত আসে আর কি। থ্যাংক ইউ তোমাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, সেই সাথে আমার দর্শক বন্ধুরাও জেনে গেল। আচ্ছা, এখন কার কাছ থেকে গান শুনবো? এখন কি আমি করব? আচ্ছা, আমি যে গানটি করব এখন, এটা হচ্ছে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় সঞ্জীব চৌধুরী, ওনার একটি গান, খুবই পপুলার গান, আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত। গানটি করছি। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সেনা, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সেনা, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য
হৃদয়ে শ্রবণ। তবে এই হোক তীরে জাগো প্লবন, দিলে হোক লাবণ্য হৃদয়ে শ্রবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। থ্যাংক ইউ। সত্যি আতিক, অসম্ভব সুন্দর একটা গান গিয়েছো। সঞ্জীব দা আমাদের মাঝে নাই, বাট তার এই গানগুলো সবসময় আমাদের মাঝে থাকবে এবং তাকে স্মরণ করিয়ে দিবে তার এই অসম্ভব সুন্দর গানগুলো। একজন দর্শক আছে, আমরা কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি ভাইয়া, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাইয়া? আমি আশুলিয়া থেকে খোকন বলছি। জি খোকন ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? অনেক ভালো আছি। রাত জেগে আমাদের প্রোগ্রাম দেখছেন, তার জন্য আমরা অনেক হ্যাপি। কথা বলুন, আজকে আমাদের সাথে দুজন স্টার সিঙ্গার আছে, আতিক এবং বাঁধন, তাদের সাথে কথা বলুন। হ্যাঁ, আমি আতিক ভাইয়ের সাথে কথা বলবো। জি ভাইয়া, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আতিক ভাই ভালো আছেন? ইনশাল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। এই ক্লোজ আপ ওয়ানের থেকে আপনি আমি বন্ধু ভাই। অবশ্যই অবশ্যই। আপনার একটা ওই ক্লোজ আপ ওয়ানে যে গান গাইতেন, ওই ধরনের একটা গান গান। আচ্ছা ঠিক আছে, অবশ্যই গাবো ভাই, আচ্ছা অবশ্যই ভাই, গাবো। ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। খোকন ভাইয়া, আপনাকেও অনেক ধন্যবাদ কল করার জন্য। আরো একজন দর্শক আছে, তার কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাইয়া? আপু আমি গোপালগঞ্জ থেকে বলছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বলছি আপু। জি ভাইয়া, আপনার নামটা বলুন। আমি মাসুদ বলছিলাম। মাসুদ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। ভাইয়া, একটা প্রশ্ন করি আপনাকে, ঠিক আছে? এশিয়ান টিভির আমাদের এই এশিয়ান টিভির আয়োজন কেমন লাগছে আপনার কাছে? হ্যালো? নিঃসন্দেহে ভালো লাগছে, নিঃসন্দেহে, এটা বলার অপেক্ষা রাখে আপনাদের না। এই ভালো লাগা কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দিবে। আচ্ছা কথা বলুন আমাদের আজকের সিঙ্গারদের সাথে। আপু, একটু বলি আর একটু, সেটা হচ্ছে একটা প্রোগ্রামের মূল হচ্ছে অর্ধেক সৌন্দর্য হচ্ছে কিন্তু উপস্থাপনার উপর ভিত্তি করে, আর সে ব্যাপারে আপনার কোনো জুরি নাই। থ্যাংক ইউ ভাইয়া, ইটস বিগ কমপ্লিমেন্ট ফর মি। আর আপনাদের এই উৎসাহগুলো না অনেক বেশি অনুপ্রাণিত করে আমাদেরকে। কষ্ট একেবারেই ভুলে যাই, রাত জেগে 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 এই যে আপনাদের সাথে কথা বলি, আমাদের এই যে এত সুন্দর সুন্দর স্টার সিঙ্গারদের গান শুনি, একেবারেই সবকিছু ভুলে যাই, কষ্টের কথা একদম মনে থাকে না ভাইয়া। কথা বলুন ভাইয়া। আমি একটু আতিক ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। ভাই আসসালামু আতিক ভাই, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া অনেক ভালো আছি। তো আপনি, আমার মনে হয় না যে আপনার বয়সটা অনেক বেশি। না, কিন্তু খুবই সেই কম বয়স। সেই হিসেবে আপনার গলার কণ্ঠের ভয়েসটা বেজ এত চমৎকার, মানে একটা ম্যাচুরড কণ্ঠ আমার কাছে মনে হয় আর কি। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমাদের আপনাকে আমি জন্য। কিছুক্ষণ আগে সুবীর নন্দীর একটা গান গাইতে দেখছিলাম, শুনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তা আমি চাচ্ছিলাম, সুবীর নন্দীর একটা গান আছে, পাখিরে তুই দূরে থাকলে। আচ্ছা, আমি কাইন্ডলি যদি আপনার জানা থাকে আমাদের শোনাবেন। খালি গলায় শোনাই দেবো না ইনশাল্লাহ। খালি গলায় কি আচ্ছা, শোনাইতে আমি- পারি নাকি? হ্যাঁ, দুই এক লাইন আমরা শুনতেই পারি। আমার খুব ভালো লাগে গানটা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আচ্ছা, লাইনগুলো শুনবো। একজন দর্শক আছে, তার কলটা আগে নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যাঁ, আমি মগবাজার থেকে পপি। পপি আপু, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপু, আপনি কি শিশু একাডেমিতে নাচ শিখতেন?
হ্যাঁ আপু, আমার শুরুই হয়েছিল নাচ দিয়ে। ঠিক আছে, আপনি ঠিক ধরতে পেরেছেন আপু। হ্যাঁ, আমি আপনাকে খুব চিনি, খুব পরিচিত আচ্ছা। আমি আপনি। আচ্ছা আচ্ছা, আর এমনিতে তো পরিচিত হয়ে যাব, যেহেতু এখন রেগুলার থাকছি এশিয়ান টিভির পর্দায়, সো আপনারা আরো বেশি করে চিনতে পারবেন। আচ্ছা বলুন তো আপু। আমরা একসাথে নাচ শিখেছি, আপনি আর আমি। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো, কলিগকে পেয়ে গেলাম। আচ্ছা তাহলে তুমি করেই বলছি, ঠিক আছে? আচ্ছা না, ঠিক আছে। আচ্ছা, আমরা এশিয়ান টিভির প্রোগ্রাম কেমন লাগে তোমার কাছে বলো? হ্যাঁ, ভালো লাগে, কিন্তু আমি অ্যাকচুয়ালি আতিক ভাইয়াকে বলছি যে তার একটা ফেভারিট গান আমাকে শোনাতে। ঠিক আছে পপি, তার ফেভারিট গান অবশ্যই তোমার জন্য একটু শোনাবে। পরে করবো ইনশাল্লাহ আপু। আপু, আর তোমার আম্মুকে আমার সালাম জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ কল করার জন্য। খালি গলায় 2 লাইন। পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়। চোখের মনি চোখের কাছে না থাকিলে মনটায় আমার আকুল হয়ে মরে যেতে চায়। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই। থ্যাংক ইউ। বাহ, সত্যি খালি গলায় খুব ভালো লাগলো তোমার গানটা। একজন দর্শক আছে, আমরা কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো, জি কে বলছিলেন? জলিল বলছি খিরিক্ষেত থেকে। জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি ভাইয়া। কার সাথে কথা বলবেন? আমি আতিকের সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি কথা বলুন। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আতিক, হ্যাঁ ভাই, ভালো ভালো আছেন? আছো? হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভালো আছি। চিনতে পারছো? আমি মার্চেন্ডাইজার জলিল। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো ইনশাল্লাহ? এখন চিনতে পারছি। হ্যাঁ, আমি তো অনেক কষ্ট করে তোমার লাইনটা পাইলাম। কিন্তু তারপরে কিন্তু পেয়ে গেছেন। আচ্ছা, সেই সাথে একটু বলে দিচ্ছি যে অনেক দর্শক বন্ধুরা কিন্তু আজকে কল দিচ্ছে এবং আমাদেরকে অনুপ্রাণিত করছে। অনেকেই হয়তো বা পাচ্ছে না, তাদের জন্য বলছি আমরা দুঃখিত। ইনশাল্লাহ প্রতিদিনই যেহেতু আমরা থাকবো, আপনারা পেয়ে যাবেন আমাদেরকে। কথা বলুন ভাইয়া। জলিল ভাই, আপনার কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ 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 আতিক, হ্যাঁ। তোমার ওই একটা গান ছিল, ওই যে তোর কপালে যদি কেউ না দেয় টিপ, এরপরে করবো যদি ইনশাল্লাহ। না গিয়ে থাকো একটু এরপরে করবো এটা ভালো লাগে। ইনশাল্লাহ, এরপরে করবো। জলিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ কল করার জন্য। আরও একজন দর্শক আছে, কলটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু হেভি মজা পাচ্ছি আজকে, এত দর্শক বন্ধুদের কল। তোমাদের কাছে কেমন লাগছে শুনবো, তার কলটা আগে নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ভালো বলছেন? আছেন? জি ভাইয়া, ভালো আছি। কে বলছিলেন? আমি চিটং থেকে মানিক বলছিলাম, আমির হোসেন মানিক। আমি আতিকের সাথে একটু কথা বলবো। জি মানিক ভাইয়া, কথা বলুন। মানিক ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু আতিককে দিন। আতিক ভাই এই কথা বলছে। আমি কথা বলছি ইনশাল্লাহ। মানিক ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আতিক সাহেব। জি। হ্যাঁ, আমি খুব গর্ববোধ করছি এ কারণে যে আপনি এত পরিশ্রম করে সবকিছু ধরে রেখেছেন। যে আপনার প্রয়োজনে যে যেটা দিয়ে আপনার ফেভারিট, যেটা দিয়ে আপনি অনেক এক্সপিরিয়েন্স করেছেন, সেই গানটি আমাকে শোনাবেন। আচ্ছা ইনশাল্লাহ শোনাবো ইনশাল্লাহ। এরপরেই করছি ওই গানটা। মানিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ কল করার জন্য। আচ্ছা, শুনতে যাচ্ছিলাম যে আজকে এত দর্শক বন্ধুদের কল পাচ্ছি, কেমন লাগছে তোমাদের কাছে একটু বলো তো। আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। আমার আসলে মানে এর আগেও অনেক লাইভ করেছি। লাইভগুলোতে ফোন কি এইভাবে আসে নাকি আমরা লাইন পাই না, মানে আমাদের সঙ্গে দর্শক কি, কথা বলতে পারে না। আজকে মনে connect হচ্ছে যে করা যায় এশিয়ান না। টিভি অনেক- সবাইকে উন্মুক্ত করে দিয়েছে। আসলে এই ব্যাপারটা অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে, এই কারণেই বলছিলাম। আর দর্শকদের এত রেসপন্স আমাদের অবশ্যই ডেফিনেটলি আমাদেরকে কিন্তু অনেক অনুপ্রাণিত করে এবং আমরা বুঝতে পারি তাদের রেসপন্সগুলো শুনে। এই মুহূর্তে একজন আছে, তার কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি, কে বলছিলেন? আমি বুশরা বলছিলাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমি আপনাকে একটা কমপ্লিমেন্ট করি, খুব সুন্দর ভয়েস আপনার। ও আচ্ছা,
তাহলে এই কারণে বুশরা, আচ্ছা আচ্ছা। বুশরা আমার এই ছোট বোন, একটা মজার একটা যার কথা বলছিলে তুমি না, ডাক্তার। না ও বিদিশা, আচ্ছা, আমরা আচ্ছা, 3 বোন 1 ভাই। Wow. তো ওর একটা মজার ব্যাপার বলি যে মেকআপের পরে আমার যেই চেহারা, ওর অরিজিনাল চেহারাই ওরকম। তো বাইরে মানুষ আমাকে চেনে না, ওকে চেনে। এটা খুবই মজার ব্যাপার। সবাই হ্যাঁ বাঁধন না, ও বাঁধনের বোন। তা আমাকে কেউ চেনে না, এটা একটা সুবিধা আছে। আমি কিন্তু ইজিলি 3 নাম্বার বাসে করে উত্তরা যাই, কেউ আমাকে চেনে না, কিন্তু ওকে চেনে। বেচারিকে বিপদে ফেলে দিয়ে বলছো তুমি ইজিলি যেতে পারো না। আচ্ছা বুশরা, কি গান শুনতে চাও আজকে আপুর কাছ থেকে? আমি আপু ওই যে আমার কোনো ইচ্ছে নেই এই গানটা শুনতে চাই। আমার খুব ফেভারিট একটা গান, হ্যাঁ, কিশোর ভাই আর বাঁধন আপু গিয়েছে, অনেক সুন্দর একটা গান। আচ্ছা করবো আপু, করবো। থ্যাংক ইউ কল করেছো তার জন্য। আচ্ছা কি গান শুনবো এখন? বাঁধনের কাছ থেকে এই গান শুনবো। আচ্ছা যে গানটা প্রায় সবাই শুনতে চাচ্ছে, আমি ওই গানটাই করছি। গানটার লিরিসিস্ট মাহবুব মঞ্জুর ভাই, এবং টিউনো কম্পোজিশন কিশোরের, কিশোরী গিয়েছিল আমার সঙ্গে। অনিচ্ছাতেও বাঁচি, তুমি ফিরে আসবে বলে ঠায় দাঁড়িয়ে আছি। আমার কোনো ইচ্ছে নেই, অনিচ্ছাতেও বাঁচি, তুমি ফিরে আসবে বলে ঠায় দাঁড়িয়ে আছি। আর কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি, ভালোবাসায় বাঁচতে শিখি। আর কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি, ভালোবাসায় বাঁচতে শিখি। কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি, ভালোবাসায় বাঁচতে শিখি। আর কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি, ভালোবাসায় বাঁচতে শিখি। আমার
এবার চন্দ্রমুখী আমার কোনো কষ্ট নেই, প্রহর গুনে বাঁচি তোমার সত্তা পাবো বলে। আধার চন্দ্রমুখী আর কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি ভালোবাসায় বাঁচতে শিখি। আর কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি ভালোবাসায় বাঁচতে শিখি। আমার কোনো ইচ্ছে নেই, অনিচ্ছাতেও বাঁচি তুমি ফিরে আসবে বলে ঠায় দাঁড়িয়ে আছি। আমার কোনো ইচ্ছে নেই, অনিচ্ছাতেও বাঁচি তুমি ফিরে আসবে বলে ঠায় দাঁড়িয়ে আছি। আর কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি ভালোবাসায় বাঁচতে শিখি। আর কতকাল মুখোমুখি, এবার চলো পাশাপাশি ভালোবাসায় বাঁচতে শিখি। বাহ, খুবই সুন্দর একটা গান শুনলাম। আসলে ইচ্ছে ছাড়া কিন্তু মানুষ হয় না, না? আর ভালোবাসা, এই কথাটাও সত্য যে ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। গানের কথাগুলো যারা লেখেন, আমি জানি না এত সুন্দর এত- উপলব্ধিকে এত- কিভাবে করে হ্যাঁ, প্রকাশ এত করে সুন্দর আমাকে করে মারলেও লেখা, মনে হয় একটা লাইন বের হবে না। মোহাম্মদ মঞ্জুর ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা গান উনি লিখতে পেরেছেন। তাদের কাছে আমরা অনেক গ্রেটফুল, এত অনেক সুন্দর সুন্দর grateful। লেখা এবং আমাদেরকে আমাদেরকে- দেয় এবং হ্যাঁ। আমরা, তোমরা এত সুন্দর করে গাও, আমরা শুনতে পারি। থ্যাংক ইউ। একজন দর্শক আছে, কলটা নিয়ে নিয়েছি। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছিলেন? জি ভাইয়া, আমি যাত্রাবাড়ি থেকে সোহাগ বলছিলাম। আমি একটু আতিক ভাইয়ার সাথে কথা বলতে জি চাচ্ছিলাম। সোহাগ ভাইয়া, কথা বলুন। সোহাগ ভাই, সালাম আলাইকুম। সোহাগ ভাইয়া Hello? আপনাকে শুনতে পারছে, হ্যাঁ Hello? বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন ভাইয়া। ভাইয়া, আপনার প্রোগ্রামটা আমি বসে বসে দেখছি, কিন্তু আমি অনেকক্ষণ যাবত লাইনে চেষ্টা করছি আপনাকে, মানে আমি পাচ্ছি না। প্রায় 25 ফাইনালি মিনিট পেয়ে পর গেছেন, আমি এখন আপনার বলেন সাথে আপনার কথা জন্য বলার কি জন্য করতে লাইনটা পারি, পেলাম। কোন গানটা শোনাতে আপনার- পারি? আপনার অনুষ্ঠানটা দেখছি, খুব ভালো লাগছে। আর আপনার গানগুলো খুব ভালো লাগছে। আপনাদের এশিয়ান টিভির প্রোগ্রামগুলো আমার তো যথেষ্ট ভালো লাগছে। থ্যাংক ইউ। Thank আপনাদের you, ভালো লাগলে ভাইয়া, আমাদের সোহাগ ভাইয়া। প্রোগ্রামটা সার্থক হবে ইনশাআল্লাহ। আপনার কোনো রিকোয়েস্ট আছে ভাইয়া? সোহাগ ভাইয়া, আপনাদের এই ভালো লাগার জন্যই কিন্তু আমরা সব অ্যারেঞ্জ করি। আপনাদের ভালো লাগে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর কমপ্লিমেন্ট করেছেন তার জন্য। আর সেই সাথে ধন্যবাদ কল করার জন্য। আদি, কি গান শুনবো এখন? এখন যে গানটি করব, একটু আগে রিকোয়েস্ট এসেছিল যে তোর কপালে টিপ গানটি, আর পাশাপাশি আরো একজন বলেছিলেন যে যে এই রাউন্ডটাতে এসএমএস বেশি পাইছি আমি, তো এই গানটাতে এই রাউন্ডে বেশি হ্যাঁ, এসএমএস পেয়েছিলেন। এটা আমার প্রথম মৌলিক গান আমার লাইফের। গানটির কথা এবং সুর আশরাফ বাবু ভাই, গানটির কম্পোজিশন করেছিলেন আমাদের সবারই পরিচিত পার্থ বড়ুয়া। ওয়াও, গানটি করছি। গানে চলে যাব। তোর কপালে যদি কেউ না দেয়টি, আমি দেবটি সখী, আমি দেবটি। তোর কপালে যদি কেউ না দেয়টি, আমি দেবটি সখী, আমি দেবটি। তোরা চলে দেব স্বপ্ন বেঁধে, তোরা চলে দেব স্বপ্ন বেঁধে, চলব সুখের প্রদীপ।
দেবটি। মিটল পায়ে গুঞ্জনে ঘুম আসে না তো বিহনে। মিটল পায়ে গুঞ্জনে ঘুম আসে না তো বিহনে। তোর নয়নে দেব আসমানের নীল, তোর নয়নে দেব আসমানের নীল, দেব জোছনা ঝিলি, দেব জোছনা ঝিলি। তোর কপালে যদি কেউ না দেয় ঠিক, আমি দেব ঠিক সখী, আমি দেব ঠিক। মেঘে মেঘে দিন চলে যায়, তবু থাকি সখী তোরি আশায়। মেঘে মেঘে দিন চলে যায়, তবু থাকি সখী তোরি আশায়। তোর কারণে সাগর সেচে, তোর কারণে সাগর সেচে অনুভবমুক্ত বাণী, অনুভবমুক্ত বাণী। তোর কপালে যদি কেউ না দেয় ঠিক, আমি দেব ঠিক সখী, আমি দেব ঠিক। তোরা চলে দেব স্বপ্ন বেঁধে, তোরা চলে দেব স্বপ্ন বেঁধে, জ্বলব সুখের প্রদীপ, আমি দেব ঠিক। তোর কপালে যদি কেউ না দেয় ঠিক, আমি দেব ঠিক সুখী, আমি দেব এক্সিলেন্ট, এক কথায় বলবো অসম্ভব ভালো লেগেছে। আর Thank আমি you. যদি জানতাম আজকে এই গানটা হবে, SMS বেশি আসার কারণ যথেষ্ট ছিল। অনেক এত সুন্দর একটা sweet গান এবং করে যদি তার অনেক ভালো লাগার মানুষের জন্য অনেক কেউ সুন্দর গায়, করে গায়, হ্যাঁ। অবশ্যই এসএমএস আসতেই হবে। এত আর আমার সৌভাগ্য যে এরকম একটা গান আমি পাইছিলাম, আর গানটার পেছনে অনেক কষ্ট জড়িত আচ্ছা, এবং ভালোবাসাও আছে। আমরা কিন্তু সেই গল্পটা একটু শুনবো, হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুদের একটু বিরতি নিতে হবে, ঠিক আছে? মানে তারা তোমাদের গানগুলো এখন একটু শুনতে পারবে না, তার মানে আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক থেকে ফিরে এসে তোমাদের আরো চমৎকার চমৎকার গানগুলো শুনবো আমরা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, কিন্তু আপনারা কোথাও যাবেন না, স্টার নাইটের সাথেই থাকুন। হাত টাঙান ঘর